নারী যেমন মাসে একবার ঋতু স্নান হয়, তেমনি পুরুষ বছরে 4 বার ঋতু স্নান হয়। ঋতু অবস্থায় নারীর কাছে গেলে যেমন মহাপাপ, তেমনি পুরুষের ঋতু চলাকালীন সেই পুরুষ যদি পুত্র সন্তান নেয়, ও পুত্র তোমার ঘাড়ে হাত দেবে, একেবারে সার্টিফিকেট লিখে রাখো। যতক্ষণ গুরু না ধরবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কবে আসে। এর জন্য শিক্ষার প্রয়োজন। গত দিন কিছু প্রসঙ্গ উঠে এসেছিল, তার সমাধান আমি আজকে করব। তবে মজার ব্যাপারে কিছু কিছু জিনিস আমরা আপনাদের বলি যাতে আপনাদের গায়ে জ্বালা উঠে যায়, আপনারা রাগ করুন, রাগ করে আমার সামনে ছুটে আসুন, এসে বলুন বাবা এটা কি বললেন। চর্চা হবে তবেই না মজা হবে, তবে না জানতে পারবে, তা না হলে শিখবে কি করে। কালকের কয়েক হাজার মানুষকে আমি বললাম তিলকের চিহ্নটা নিচের দিকে কেন। যদি বলতে পেরেছ 3001 রুপিস আমার তরফ থেকে। না তো কেউ বলেছে, না তো কেউ ভেবেছে, কেউ কেউ আবার হয়তো কাউকে জিজ্ঞাসাও করেছে যে চল আজকের প্রাইসটা কে নেয় আমরা দেখব। প্রেম সে হরি হরি বল। তবে একটা পরিবার আমার কাছে ছুটে এসেছে আজকে সকালে, বাবা আমি আমার গুরুজিকে ফোন করেছিলাম, গুরুজি বললেন এটা নারায়ণের বাসস্থান, আর নারায়ণের মন্দিরের উপরে কিছু হয় না, এর জন্য তিলক নারায়ণের মন্দিরের নিচে দেওয়া হয়। কখনো নিজেকে প্রশ্ন করেছো যে এটা ঠিক কি না? মন্দিরের চূড়াটা মন্দিরের নিচে কেন হবে? তাহলে তোমার বাড়িতে যে কৃষ্ণ মন্দির, নারায়ণ মন্দির, তার মন্দিরের উপরে চূড়া করেছো না সিঁড়ির নিচে চূড়া করেছো? আগে বলতে হবে। কেউ তোমায় বলল তোমার কান নিয়ে যাচ্ছে কাকে, তুমি কান চেক না করে কাকের পিছনে ছুটবে, তা তো হয় না। আগে কানে হাত দাও, চেক করো কান আছে কিনা। प्रेम से बोलो राधे राधे, राधे राधे, जरा प्यार से कह दीजिए राधे राधे। राधे बोलने में प्यार होना चाहिए। राधे नाम से, कृष्ण नाम से बोलने के बाद अगर किसी का प्यार ना हो जाता है ना, तो जीवन में उसके भाग्य में प्यार नहीं मिलने वाला है। क्योंकि ये नाम है प्यारा, वो है प्यारी। प्यारी का नाम लेते समय प्यार से बोलना चाहिए, मीठे आवाज से बोलना चाहिए, राधे राधे। তাহলে আমরা জানবো, তিলকের সম্বন্ধেও জানবো। পুত্র সন্তান, সংসার ধর্ম বড় ধর্ম, তার আগে কিছু নেই। কবি গানে বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। সংসারে কি আছে? ষড়রিপুর প্রথম রিপু কাম আছে। সংসার ত্যাগ দিলে কাম নেই, আর কাম জয়ী না হলে ষড় ইন্দ্রিয়ের, ষড়রিপুর প্রথম রিপু কাম, তুমি জয়ী করতে পারলে না। সংসারে কি আছে? কাম। কয়াকার মা, কাম। কাম মানে কাজ। কয়াকার মা, কাম। কাম মানে চাওয়া পাওয়া। সংসারে চাওয়া পাওয়া আছে। আর এটাকে উল্টে দাও, ম কয়াকার মকা। কামকে উল্টে দিলে মকা। মকা মানে সুযোগ।
কাম সাধনা করলে মৃত্যু হয়, আর মৃত্যু যখন জয় হবে কাম উল্টে গিয়ে মৌকা সুযোগ হয়ে তোমার কাছে আসবে। কোন সুযোগ? ঠাকুরজির কাছে যাওয়ার সুযোগ, ঠাকুরজির জগতে যাওয়ার সুযোগ, ঠাকুরজির কৃপা পাওয়ার সুযোগ। সুযোগ্য না হলে সুযোগ তোমার জীবনে আসবে না। মহাপ্রভু মহাদেবের দিকে ইঙ্গিত করলেন, হরের নাম ছাড়া, শিব কৃপা ছাড়া নাস্তেব গতি নাই, নাস্তেব গতি নাই, নাস্তেব গতি নাই। বিশেষ করে বিশেষা তাহা কলিযুগে। দেখেছেন, আমরা কেউ বুঝতে পারিনি এতদিন। কেন কি, আমার আগে যে মাতাজি পাঠ করছিলেন তিনি একটা দামি কথা বলেছেন, সদ্গুরু না হলে সঠিক অর্থটা কেউ বোঝাতে পারবে না। আর গুরু যদি অশুদ্ধ হয়, অসংস্কারী হয়, অসৎ হয়, তাহলে তার অর্থ এমনভাবে প্রচার করবে যে সমাজে মার, দাঙ্গা, কাটাকাটি, হানাহানি, সমাজ বিচ্যুত হয়ে যাবে। কালকের আমি একটা গানের ব্যাখ্যা করছিলাম, তাই না? দুটো মাংসপিণ্ড লন্ড ভণ্ড শেষ করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সদ্গুরুর মুখ থেকে এর অর্থটা জানা লাগবে, তাহলে তুমি বুঝতে পারবে এই নদীর কথা বলা হচ্ছে, যে নদীতে জোয়ার ভাটা হয়। জোয়ার মানে আসে, ভাটা মানে যায়। এই 3 ইঞ্চি নদীতে পড়ে পুরো 3.5 হাত শরীরটা আমাদের কখন খতম হয়ে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি। সঠিক অর্থটা আগে জানা লাগবে। মহাপ্রভু বললেন, শিবের দিকে উদ্দেশ্য করলেন, শিব শক্তি না হলে কলিযুগে তোমার উদ্ধার হবে না। এবার গতদিনে যে কথাটা আমি বলেছিলাম, তিলকের চিহ্নটা নিচের দিকে কেন? মহাপ্রভু এই তিলকে রচনা করেছেন, আগে এই তিলকটা ছিল না। অনেকের ধারণা এটা যে হরি মন্দিরের উপরে কিচ্ছু থাকে না, হরির উপরে কিচ্ছু থাকে না। হরির উপরে কিচ্ছু থাকে না বলে হরি মন্দিরের চূড়াটা থাকে না, চূড়া থাকে না বলে চূড়ার উপরে চন্দ্রটা থাকে না, থাকে তো? তাহলে সেও তো হলো হরির উপরে কিছু না কিছু আছে। তাহলে এই যে তীর দেখবেন, কোনো জায়গায় যখন যাবেন, 2 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, একটা তীর এঁকে দেওয়া থাকে। এদিকে অমুক জায়গায় এত কিলোমিটার, এদিকে অমুক জায়গা অত কিলোমিটার। ভালো করে শুনুন, দ্বাদশ তিলকের গুপ্ত গোপন অর্থটা কি? সর্বপ্রথম তোমার ভাগ্য রেখাকে তোমার জয় করা লাগবে। এখান থেকে নাসিকার অগ্রভাগ পর্যন্ত, এটাকে গতকাল বলেছিলাম তিলক কাটা আর তিলক সেবা। তিলক কাটে না তিলক সেবা করে? আমরা কেউ সেবা করি না, আমরা সবাই কাটি। সেবা, তিলক কাটাকে তিলক সেবা বলে না, ত্রিলোককে সেবা দিলে তবে ত্রিলোক সেবা হয়। এটা কাটলাম আর শাশুড়ির সঙ্গে আমার চলে না। শাশুড়ি মা এটা কেটে রেখেছে, বৌমার হাতে খাবো না, ওর মুখ দেখবো না, ওর মুখ দেখলে আমার অমঙ্গল হবে। তুমি তো এই পৃথিবী লোককে সেবা দিতে পারলে না, তুমি স্বর্গ আর মর্ত্যকে, পাতালকে কি সেবা দেবে? তিলক কাটার তিলক সেবা আমরা কাটি, কিন্তু কেউ সেবা দিই না। সেবা জানতে হবে। প্রথম তিলক শিরোভাগ, নাসিকা দেশ অন্ত্যপ্রায়ত, মত্তো পাতাল পদলোক सर्ग, ত্রিলোক সেবা ইতে ত্রিলোক সেবা। শ্বাসের শুদ্ধিকরণ হওয়া লাগবে, যুগ্মস্থল নাসিকা, 2টো চোখ শুদ্ধিকরণ হওয়া লাগবে, আর সর্বপ্রথম ভাগ্য। অনেকে বলেন ভাগ্য শুদ্ধিকরণ করব কি করে? আমার গ্রহের উপরে শনির মহাদশা চলছে, হাতে নীলা নিয়েছি,
এই তো তোমার ভুল হয়ে গেল। যারা ভগবানকে বিশ্বাস করে তারা নীলা পিলায় বিশ্বাস করে না। क्योंकि हे भगवान आप कृपा के हाथ मेरे सर पर रखे हुए हो, किसी का कोई मजाल क्या है तेरे मेरे भाग्य रेखा का रास्ता परिवर्तित कर दे। जो लोग तिलक सेवा करते हैं और हाथ में मूंगा वगैरह पत्थर लेके चलते हैं, तिलक केटेছি माला जपছি কিন্তু হাতে আমার পাথর আছে, ও ভগবানের বিশ্বাসী নয়, ও ডুপ্লিকেট ভক্ত। ভগবানের কীর্তন করছে, স্টেজে দাঁড়িয়ে আছে, 3-4টে সোনার হার গলায়, 10টা আঙুলে 12টা আংটি। কলিযুগে ভগবান কলিকে কোথায় বলেছেন, কোথায় কোথায় থাকতে দিয়েছে? প্রথম সুড়ির ঘর, সুড়ির ঘর মানে যেখানে মদ বিক্রি হয়, মদ পান করা হয়, ওখানে ভগবান থাকবেন না। দ্বিতীয় জায়গা পতিতালয়, সেখানে ভগবান থাকবেন না। আর 3 নম্বর জায়গা সোনার ভিতরে কলি থাকবে, ভগবান থাকবে না। যে ব্যক্তিটা 3-4টে সোনার মাল গায়ে ঝুলিয়ে রেখেছে ও তো কলির ঠিকাদার, ভগবানের সম্পর্ক সূত্র করায় কি করে? এবার তো একবার হরিবল বলার দরকার। ওই দেখেছ যারা হাতে আংটি পরে আছে তারা হাত তোলেনি। জানে বাবা এক্ষুনি বললো হাত তুললেই ধরা পড়ে যাব, হাত তুলবো না। আরে বিশ্বাস এমন হওয়ার দরকার, विश्वास करो तो पूरा करो, नहीं करो तो ना करो, पर विश्वास करना है तो पूरा विश्वास करो। पूरा विश्वास से वो मिलता है, थोड़ी थोड़ी विश्वास से वो मिल जाता है। भगवान इतना सस्ती हो चुकी है, इतना सस्ता है वो, क्या आप बुलाओगे वो आपके पास चला आएगा? विश्वास रखना चाहिए। একটা গোয়ালিনী নদীতে 10টার সময় খেওয়া লাগে আর গাই দোয়া হয়ে যায় ভোরের বেলা। 10টার সময় যাওয়া লাগে, দুধ দিলে দুধ তখন খারাপ নষ্ট হয়ে যায়। একদিন পাঠ শুনছে, পাঠে বলা আছে নাম করলে ভব নদী পার হওয়া যায়, ভব সাগর পার হওয়া যায়। পাঠ শুনে ওই দুধওয়ালি মনে মনে করছে নাম করলে যদি সাগর পার হওয়া যায়, আমি এইটুকু নদী পার হতে পারবো না। ব্যাস সেদিন ভোরবেলা দুধ দোয়ার পরে দুধের কলসিটা মাথায় করে নিয়ে চোখটা বন্ধ করে নাম করতে করতে নদীর ওপর থেকে ওপারে চলে গেল। সকালবেলা গোয়ালিনীকে দেখে পাড়ার লোক বললে, হ্যাঁ গো আসলে কি করে? বলে কেন, নাম করতে করতে নদী পার হয়ে আসলাম। বলে নাম করলে নদী পার হওয়া যায়? বলে হ্যাঁ যায়, এই তো আমি এলাম, দুধ দেবো আবার চলে যাব। সবাই অপেক্ষা করে আছে, গোয়ালিনী যাবে যখন এরা লক্ষ্য করবে নামে পার হওয়া যায় কি না। গোয়ালিনী খালি কলসটা নিয়ে চোখটা বন্ধ করে হরি নাম হরি নাম হরি নাম হরি নাম, হরি দয়া করো কৃপা করো, সাহস দাও ভক্তি দাও শ্রদ্ধা দাও করুণা করো। খালি কলস মাথায় নিয়ে চোখ বন্ধ করে নাম করতে করতে পার হয়ে গেল। পাড়ার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ওরে গোয়ালিনী তুই জীবনে দীক্ষা নিসনি, গুরু সঙ্গ করিনি, তোর নামের কৃপা হয়ে গেল, আর তুই কিনা নামের গুণে নদী পার হয়ে গেল। আমাদের হলো না, আমাদের অপরাধটা কি? নাম করলি আর তুই পার হয়ে গেলি। তুই দুধ বিক্রি করিস, গলত কাজ করিস,
আমরা তো গলত কাজ করি না, নাম নিয়ে সারাদিন 24 ঘন্টা নামে মেতে থাকি, কারোর সঙ্গে ঝগড়া করি না, অশান্তি করি না, কোনো অসৌল খাদ্যদ্রব্য আমরা খাই না, অসৌল পানীয় দ্রব্য আমরা পান করি না। তুই পার হয়ে গেলে আমরা হলাম না। কেউ কেউ ট্রাই করছে, পা গঙ্গায় তো নামাচ্ছে, কিন্তু কাপড়টা আস্তে আস্তে উঁচু করছে। কেন? ওরা জানে যদি জলের ওপরে পা থাকে ভালো, আর না থাকলে যদি ডুবে যাই কাপড় উঁচু করে রাখি, কাপড় তো ভিজে যাবে। বিশ্বাস विश्वास में पूर्णता होना चाहिए। पूर्ण विश्वास अगर कोई किसी के ऊपर करे तो वो उसका है, उसे कोई नहीं रोक सकता। प्रेम से बोलो राधे 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 राधे। এই ধুন্ধকারীকে একটা ফল দান করলেন তার স্বামী। তাতে তার পুত্র সন্তান লাভ হবে। ব্যাস, মন ভাবনা ঠিক না হলে কিছু হয় না, মনটা ঠিক হওয়ার দরকার। ভাবনাটা আগে ঠিক হওয়া লাগবে। অর্ধাঙ্গিনী করেছে কি, সেই ফলটা নিয়ে আর বাড়িতে যে গাই ছিল, গরু, গৌমাতা, গৌমাতাকে খাইয়ে দিয়েছে। কেন না, এই কদিন বিয়ে হয়েছে, ক বছর বিয়ে হয়েছে, এর মধ্যে পুত্র সন্তান নেব? ঘুরলাম না, খেলাম না, বেড়ালাম না, 2-4 বছর যাক, পুত্র সন্তান নিলে তো আমি আর কোথায় যেতে পারবো না, আমার রূপ নষ্ট হয়ে যাবে, আমার যৌবন নষ্ট হয়ে যাবে, কদিন পরে নেব। এমন ভাবনা যারা রাখে তারাই হলো ধুন্ধকারী। স্বামী দিয়েছে ফলটা খাওয়ার জন্য, খেলে ভালো পুত্র সন্তান লাভ হবে। স্ত্রী করেছে কি, সেই ফলটা নিয়ে বাড়ির যে গৌমাতা ছিল তাকে খাইয়ে দিয়েছে। এইবার যেমন দিদি তেমন বোন। কিছুদিন পর দিদির বাড়িতে বোন এসেছে। বোন এসে বললে, দিদি আমি পুত্র সন্তান নিতে চাই না, দেখো না তোমার ভগ্নিপতি কেমন একটা কাজ করলো, আমি মা হয়ে গেলাম, এই বাচ্চা আমি রাখবো না, এই বাচ্চা আমি ফেলে দেব। ধুন্ধকারী বলে উঠলে, শোনো, আমার স্বামী তো পুত্র সন্তান নিতে চায়, তুমি বাচ্চাটা নষ্ট করো না, ওই বাচ্চাটা তুমি আমাকে দাও, তাহলে আমি আমার স্বামীকে বলতে পারবো এটা আমার বাচ্চা। ব্যাস, পেটের মধ্যে কাপড় ঢুকিয়ে ধুন্ধকারী সারা বছর শুধু অভিনয় করছে, আমার পেটে বাচ্চা। দেখো, প্রত্যেক গ্রামে কিন্তু ধুন্ধকারী আছে। এই লক্ষণগুলো চেনা লাগবে, চিনলে তারপরে বুঝতে পারবে যে ধুন্ধকারী দেখতে কেমন, সে কি করে, কি খায়, আর কোন গ্রামে আছে। প্রেম সে বলো হরি হরি বল। এইবার স্বামী মনে মনে করছে, তাহলে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা যখন পুত্র সন্তান সুসন্তান পেতে গেলে
কিছু কর্ম করা লাগে। কিছু কিছু মানুষ পরিবার আমাদের কাছে আসে, বাবা দীক্ষা তো হয়ে গেছে, শিক্ষা মন্ত্র যদি দেন। তোমার ছেলে পুলে, আমার 4টে ছেলে, 2টো বাচ্চা, 2টো ছেলে 2টো মেয়ে, আর ছেলে পুলে নেবে না। শিক্ষার ঘরে এসে কি করবে? পুত্র সন্তান উৎপাদনের জন্যই তো শিক্ষা। তাহলে তোমার পুত্র সন্তানের দরকার নেই, তুমি শিক্ষা নিয়ে লাভ কি হবে? শিক্ষার একটা অঙ্গ, কিভাবে পুত্র সন্তান আমি উৎপাদন করব। এই পুত্র সন্তান আনতে গেলে গুরু ধরতে হয়, গুরু না ধরলে সুসন্তান জন্মায় না। খুব একটা ভারী কাঁচা কথা আমি আপনাদের শোনাচ্ছি, কথাটা খুব কাঁচা হলেও এর মাইনে রাখে অনেক। অনেকের বয়স্ক মানুষদের বলতে শুনবেন, মানুষ তো নয়, সব গরু কুকুর জন্মেছে। অনেকের বলতে শুনবেন, গরু ছাগল কুকুর ভেড়া জন্মেছে, এরা কেউ মানুষ না। কেন? যে রতি ক্রিয়া, রমন ক্রিয়া, স্ত্রী সঙ্গ ক্রিয়া আমরা শিখছি কোত্থেকে? গুরু থেকে শিখিনি। ছাগলকে দেখে শিখছি, গরুকে দেখে শিখছি, ভেড়াকে দেখে শিখছি, কুকুরকে দেখে শিখছি। তাহলে আমাদের ঘরে শিক্ষাগুরু তো আমার কুকুর ছাগল ভেড়া, কুকুর ছাগল ভেড়াই জন্মাবে। গুরুর থেকে রমন ক্রিয়া শিখতে হয়, জানতে হয়। তুমি না মরে কিভাবে বাঁচবে, সেই বাঁচার রাস্তা তোমার আগে জানতে হয়। স্বামী মনে মনে করছেন স্ত্রীর গর্ভে বাচ্চা এসছে যখন, তাহলে বাচ্চার একটু বেদধ্বনি করার দরকার। বাচ্চার পুরাণ আদি শাস্ত্র পাঠ করে শ্রবণ করানোর দরকার। বেশ পেটে বালিশ ঢুকিয়ে দিয়ে, কাপড় ঢাকা দিয়ে অভিনয় করে সহজ সরল স্বামী। আর স্বামী করে কি? বেদধ্বনি করে। কোথায় বসিয়ে? সংসারের ভিতরে সব জায়গা অপবিত্র, 2টো জায়গা পবিত্র। একটা ঠাকুর ঘর, আর আরেকটা হলো গোয়াল ঘর। গোয়াল ঘর কখনো পবিত্র হয় না, ঠাকুর ঘর কখনো পবিত্র হয় না, সবসময় পবিত্রই হয়। গোয়াল ঘরে বসিয়ে বেদ আদি মন্ত্র পাঠ শোনা, ওদিকে গরুর পেটে সেই ফলের বাচ্চা। যেমন ধুন্ধকারী শোনে, তেমনি গরুও শোনে। দিনে দিনে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। অনেকে বলে, বাবা এই বাচ্চাটা লেখাপড়া করতে চায় না, লেখাপড়ার মন নেই। এমন বাচ্চা আছে না অনেকের বাড়িতে, চঞ্চল। কেন কি? বাচ্চাটা যখন পেটে ছিল, তুমি যদি তখন একটু বই পড়তে, ও বাচ্চা কখনো চঞ্চল হতো না। যারা দূর দূরান্ত থেকে এসছো, একটু মন দিয়ে ভালো করে শুনে নিও, কাজে লাগবে। যারা জন্মানোর পরে বাচ্চাকে মানুষ করতে চায়, ও বাচ্চা জীবনে মানুষ হবে না। এটা হলো ডাইস, ছাঁচ। এখান থেকে মানুষ হয়, এখান থেকে বেরিয়ে আসলে আর মানুষ হয় না। যখন এখানে আসছে, আসার আগে এটা পরিষ্কার করতে হবে। মেনে চলুন, একটা মায়ের মূর্তির মুখের ওই পোটোরা ছাঁচ রাখে না, একটা ডাইস রাখে না, তারপরে মাটি দিয়ে মুখের ছাপ তোলে, ছাপটা তোলে। ওই ছাপের উপরে যদি নোংরা থাকে, আর তার উপরে যদি কাদামাটিটা দেওয়া হয়, তারপরে ছাপটা যখন তোলা হবে, কি হবে? ওই প্রতিমার মুখে কাপড়ের দাগ, নোংরার দাগ থাকবে। তেমনি পুত্র সন্তান নেওয়ার আগে আগে গর্ভ শোধন করা লাগবে, তারপর পুত্র সন্তান নিতে হবে। তা না হলে, শোধন না হলে যে অবস্থা নেবে, যেমন হবে তেমনই হবে। অনেক ছেলে মেয়ে বাবা মাকে ধরে মারধরও পর্যন্ত করে। আপনাদের এই সাইড হয়তো নেই, আমাদের ওই সাইডের দিকে খুব দেখতে পাওয়া যায়। কোনো ছেলে মেয়ে
বাবা ভালো, কিন্তু বাচ্চা মদ খেয়ে বাড়ি ঢুকছে, মদ ছাড়া তার রাতেই কাটে না, এমন কোনো দিন নেই যে মদ সে পান করে না, মদ্যপান করে না। এ দোষটা কি? দোষটা হলো বাবার, মার। बोलो राधा या श्याम, जग में सुंदर है दो नाम, बोलो राधे राधे श्याम, 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 राधे राधे श्याम। सुंदर है दो नाम, जग में सुंदर है दो नाम, बोलो राधे राधे श्याम, राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, राधे राधे श्याम। जय राधे राधे श्याम, राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम, बोलो राधे राधे श्याम। जग में सुंदर है दो नाम, एक है राधा नाम जो पूरा कर दे हर काम, एक है राधा नाम जो पूरा कर दे हर काम, हर बुराई के साथ, बुराई के साथ मिटा दे प्रेम से राधा नाम। सुंदर है दो नाम, बोलो राधे श्याम, सुंदर है दो राम, बोलो राधे श्याम। राम राम राम, बोलो राम राम राम, राम राम राम, बोलो राम राम। राधे नाम पे मर मिटते हैं मेरे कान्हा, कान्हा कान्हा, मर मिटते हैं मेरे कान्हा, राधे नाम पे मर मिटते हैं मेरे कान्हा, जो सब कुछ अनजान पे है वो जाना वो कान्हा। जगत भाए पर कान्हा ना भाए, जगत भाए पर कान्हा ना भाए, जीवन उसको बेकार जाए। बोलो राम श्याम श्याम, बोलो राधे राधे श्याम, बोलो राम राम राम, बोलो राधे राधे श्याम। राम राम राम, बोलो राधे राधे श्याम, राम राम राम, बोलो राधे राधे श्याम। बोलो राम राम राम, बोलो राधे राधे श्याम, राम राम राम, बोलो राधे राधे श्याम। बोलो राम राम राम, बोलो राधे राधे श्याम, बोलो राम राम राम,
হাতে তালি দিচ্ছি, এটাকে কি বলে? তাল। যার তাল ঠিক আছে তার অসুবিধে হয় না, আর যে বেতাল লোক তারা সারা জীবন অসুবিধে হয়ে যায়। ভাগবতে আসলে কি হয়? এই তালি দিতে দিতে তার জীবনের তাল ঠিক হয়ে যায়। তালি দিতে দিতে কেমন? রাধে রাধে বলো ভাই, রাধে রাধে বলো, রাধে রাধে বলো ভাই, রাধে রাধে বলো, রাধে রাধে বলো ভাই, রাধে রাধে বলো, রাধে রাধে বলো ভাই, রাধে প্রেম রাধে से বলো, राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, রাধে রাধে বলো ভাই, রাধে রাধে বলো, राधे 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 राधे, राधे 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 बोलो राधे 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 बोलो भाई, राधे राधे बोलो, राधे राधे बोलो भाई, राधे राधे बोलो भाई, राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, हमसे। राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, बोलो राधे 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 बोलो भाई, राधे राधे बोलो, बोलो राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, बोलो राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, बोलो राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, हरि बोल। राधे राधे बोलो भाई, राधे राधे बोलो, बोलो हरि हरि बोलो भाई, हरि हरि बोलो, 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 हरि बोल हरि बोल हरि बोल, 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 हरि बोल, हरि बोल, प्रेम से बोलो हरि 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 बोल। এতক্ষণ আমরা কি করলাম? এই যে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, এটাকে অনুলম বিলোম বলা হয়। আমরা নিজেদের অজান্তে কখন অনুলোম বিলোম প্রাণায়াম করে নিলাম আমরা নিজেরাই বুঝতে পারলাম না। যদি বলতাম প্রাণায়াম করো কেউ করতে, কিন্তু ভজনের মাধ্যমে প্রাণায়াম হয়ে গেল। মহাপ্রভু এসেছেন যে সকল গুপ্ত গোপন তথ্য আমাদের কাছে দেওয়ার জন্য, প্রকাশ করার জন্য তিনি জানালেন, কিন্তু আমরা কেউ বুঝতে পারলাম না। মহাপ্রভুকে চারটা মুদ্রায় দেখা গেছে। এইভাবে হাত দুটো নিচের দিকে করে ভাবাবেগে দাঁড়িয়ে থাকতে, সামনের দিকে দুটো হাত এইভাবে করে ডাকতে, এইভাবে করে হৃদয়ঙ্গম হৃদয়ে নেওয়ার জন্যে বাহু প্রসার করে, আর এইভাবে দুটো হাত উপরের দিকে করে। এর মাধ্যমে মহাপ্রভু আমাদের একটা বিদ্যা শিখিয়ে দিলেন। সেটা কি? যারা এনসিসি ট্রেনিং এ যায়, পিটি প্যারেড শেখানো হয়, হাত দুটো নিচু অবস্থাতে করে দাঁড়িয়ে থাকার নাম সাবধান।
সাবধান, তুমি জীবন দিশায় পা বাড়িয়েছ, যেন বেসাবধান হও না। এইভাবে এবার হাত উপরের দিকে করলেন, প্রথমে সাবধান, তারপরে এই করলেন। এই মানে পিটি প্যারেডে শেখানো হয়, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। 1, 2, 3, 4 স্টেপ। প্রথম স্টেপে গৌরাঙ্গ মহাপ্রভু শেখালেন সাবধান। দ্বিতীয় স্টেপে স্বীকার করো ঠাকুরজি সংসারে তোমার যতটুকু যা দিয়েছে। তৃতীয় স্টেপে তাকে আহ্বান করো, হে প্রভু তুমি আমার, আমি তোমার, আমাকে স্বীকার করো, গ্রহণ করো। যদি তাতে না নেয়, বাহু উপরের দিকে করে বললেন আত্মসমর্পণ করো, নিজের বলে আর কিছু রেখো না, তাকে সব কিছু দিয়ে দাও। বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি হরি বল। তো মহাপ্রভু যেটা জানাতে চাইলেন আমরা সেটা জানলাম না, কিন্তু যেটা জেনেছি এটা মহাপ্রভু করতে চাননি। মহাপ্রভু বলেছেন প্রতি ঘরে ঘরে হবে মোর এই নাম। আমি যে নাম এনেছি এই নাম প্রত্যেকটা ঘরে ঘরে হবে, কিন্তু নামের অবমাননা হবে মহাপ্রভু কখনো চাননি। মহাপ্রভু চেয়েছিলেন নামের মান, নাকি নামের অপমান। আপনারা শুনেছেন মহাপ্রভুকে কপাট দিয়ে কীর্তন করতে। বহির্দরজার বাইরে কারা ছিল? কপাট দিয়া কীর্তন করে প্রভু পরম আবেশে, পাখণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে। প্রভু বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে কীর্তন করছিলেন। কেন? ঠাকুরজি শ্রীবাসকে বললেন ভিতর থেকে খিড়কিটা লাগিও না, দরজাটা পাল্লাটা শুধু বন্ধ রাখো, যার আসার ইচ্ছা হবে ধাক্কা দিয়ে ঠেলে ভিতরে ঢুকবে, যার আসার ইচ্ছা নয় সে বলবে বন্ধ আছে যাব কি করে। এই ঠাকুরজির দুটো অঙ্গ, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বলা আছে, অন্তরঙ্গে করেন প্রভু রস আস্বাদন, বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন। যারা নাম আদি কীর্তন করছেন এরা বহিরঙ্গ, আর যারা রস আস্বাদনের পেয়াসী তারা অন্তরঙ্গ। মহাপ্রভু সেই রস আস্বাদনের পেয়াসী কিছু ভক্ত নিয়ে গৃহের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন, বললেন এরা যেন প্রবেশ না করে, তাহলে রসের অবমাননা হবে। প্রেম সে বলো হরি হরি বল। মহাপ্রভু কেমন সত্যটাকে গোপন করে রেখে গেছেন দেখুন, আমাদের সামনে রেখেছেন, তবু আমরা সেই সত্যটাকে বুঝতে পারিনি। আমরা বহিরঙ্গত হয়েছি, নাম কীর্তন তো করছি, কিন্তু অন্তরঙ্গ হতে পারিনি। মহাপ্রভুকে যারা প্রার্থনা করলেন, ঠাকুর আমরা অন্তরঙ্গ কবে হব? ঠাকুরজি বললেন যেদিন তোর অন্তরে তরঙ্গ হবে, অন্তর তরঙ্গ, সেদিন হবি অন্তরঙ্গ।
এই অন্তরে তরঙ্গ না জাগলে অন্তরঙ্গ কেউ হবে না। সেদিন যদি আমি না ঢুকতে দিই, তুই দরজা ভেঙে ঢুকে যাবি। এখন দরজা বন্ধ আছে বলে ঢুকতে পারছিস না। যেদিন অন্তরে তরঙ্গ হবে আমার জন্যে, সেদিন ওই দরজাটা ভেঙে দিয়ে তুই ভিতরে ঢুকে যাবি। বাইরে বললেন কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো বহিরঙ্গ। আর অন্তরঙ্গে কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতি অন্যথা। মায়েরা, আপনারা পাঠ শুনছেন তো? সবাই শুনছেন তো? না শুনলে মজা আসবে না, শোনা লাগবে। আমি এই সবে যে শ্লোকটা পাঠ করলাম, শ্রবণ করালাম আপনাদের, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম বলম কলো নস্তেব কলো নস্তেব কলো নস্তেব গতির অন্যথা। এবারে বলুন এই শ্লোকটার অর্থ কি? কেউ একজন বলুন এই শ্লোকটার অর্থ কি? হ্যাঁ, হরির নাম ছাড়া আর কোনো গতি নাই। দেখেছেন? আমরা এর অর্থটা কেউ বুঝতে পারলাম না। বলুন এই শ্লোকে হরির নামও লেখা আছে না হরের নামও লেখা আছে? মহাপ্রভু কত বড় একটা সত্য আমাদের সামনে রেখেছেন, কিন্তু আমরা কখনো বোঝার চেষ্টা করিনি, জানার চেষ্টা করিনি। হরির নাম হরির নামই বা কেবলম লেখা আছে, নাকি হরের নাম হরের নামই বা কেবলম লেখা আছে? তাহলে মহাপ্রভু শিবের দিকে কেন ইঙ্গিত করলেন? হর মানে কে? बोलो हर हर महादेव की जय हर हर महादेव की जय हर हर महादेव की जय। মিট কমিয়ে দাও, মিটের জন্য হামিংটা